কারাবন্দী করা হয়েছে। তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি। কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল, এটিএন নিউজে দেখেছেন। আমার জন্ম দেশ স্বাধীনের পরে তো আমি রাজাকার হই কেমন করে? আচ্ছা, ওরা বলেছে এখন সে পাকড়াও হয়েছে। এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে, এই রকম পাগল যতদিন আদালতে ছিল কত অন্যায় বিচারের রায় দিয়েছে সেটাই তো প্রশ্ন। তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কিনা এগুলো যাচাই বাছাই করতে হবে। আমি তো কোনো রাজনৈতিক পলিটিক্যাল ফিগার ছিলাম না। আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের খাদেম হিসেবে কাজ করে যাই। অনেকে আমার অনেক পরিচয় দেয়, ডক্টর কিংবা জোনপুরি পীর সাহেব, এগুলো আমার মৌলিক পরিচয় নয়। আমার মৌলিক পরিচয় আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের খাদেম। আমাকেও বিগত সরকার 7টি মামলা দিয়েছিল, তবে একদিনের জন্য আমাকে জেলে নিতে পারে নাই। এটা হয় তাদের ব্যর্থতা কিংবা আল্লাহ আমাকে আরো সুযোগ সামনে রেখেছেন। জেলে যদি যেতে হয় তো সামনে যাওয়া হতে পারে, সেটা কামনা করি না, কারণ আল্লাহর কাছে কখনো পরীক্ষা চাইতে নাই, আফিয়াত চাইতে হয়। আমি পরীক্ষা চাই না, কারণ আল্লাহর পরীক্ষা দেবার উপযুক্ত আমি তো হই নাই। আমি আফিয়াত চাই আল্লাহর কাছে। যত নির্যাতন আলেম ওলামা পীর মাশায়েখদের প্রতি হয়েছে এটার বিচার আমরা চাই। আর বিচারের প্রথম আসামি হিসেবে কাঠগড়ায় কুলাঙ্গার হাসিনাকে চাই। এখানে সম্মানিত কিছু আমার স্নেহধন্য ছোট ভাই সমন্বয়করা এসেছেন, আছে না? কথাও বলেছেন তারা। এটা আমারই ডক্টর ইমরানকে আমার নির্দেশ ছিল তাদেরকে রাখতে হবে, আছে তারা আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্যে বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে, এখন কোনো কাজে যেন আবার বৈষম্য করা না হয়, এটা তাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি গুরুত্বপূর্ণ অনেক পদের বিন্যাস ঘটেছে, আলেম ওলামার খুব একটা সমর্থন নেওয়া হয়নি। আমি আশা করি সামনে যে কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে ওলামায়ে কেরামের সমর্থনটা নিতে হবে এবং দেশের আপামর জনতার মধ্যে যারা ইসলামকে ভালোবাসে জীবন থেকে বেশি, তাদের অনুভূতিটার দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে এবং একটি সুন্দর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করার জন্যে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি। ওলামায়ে মাশায়েখ, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের তত্ত্বাবধানে, এটাই আমার কামনা। আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।